দেখো বিস্তীর্ণ পাহাড়ের বিভিন্ন পাহাড়, উঁচু নিচু ছোট বড়, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী। এত সুন্দর তার মধুর আওয়াজ ছিল, সেই জন্য তাকে নাইটিঙ্গেল অফ কাশ্মীরও বলা হয়। এই সামনেরটাই কিন্তু হচ্ছে হাবা খাতুন পিক। এটা হাবা খাতুন পিকের একটা গ্লেসিয়ার থেকে গলে আসছে এই ঝর্ণাটা, এসে কিন্তু এটা মিশে যাচ্ছে কিষানগঙ্গা নদীর সঙ্গে। এখান থেকে তোমরা বোট ভাড়া করে অনায়াসে রিভার রাফটিং করতে পারো। পৃথিবীতে যদি কোনো স্বর্গ থাকে তাহলে সেটা এটা, এটা আর সেটা এটাই। দেখো গুরেজ রিট্রিটে গেছি, মালপত্র কিন্তু নামাইনি, গাড়িতেই মালপত্র আছে। জাস্ট ওদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য, কারণ আমাদের হাতে সময় খুব অল্প। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। গুড আফটারনুন ফ্রম গুরেজ ভ্যালি। গুরেজ ভ্যালিতে আমরা প্রথমে যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে হাবা খাতুন পিক আর হাবা খাতুন স্প্রিং দেখতে। আর তার আগে দেখো আমার পিছনের এই অপরূপ সৌন্দর্যটাকে, যেখান থেকে কিষানগঙ্গা নদী বয়ে চলেছে। একটা গাছ রয়েছে পাহাড়ে বেষ্টিত, সত্যি একটা অপরূপ সুন্দর জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই আমার মাথায় আসছে, সেটা হচ্ছে গর ফিরদৌস বারে জামিনাস্ত হামিনাস্তো হামিনাস্তো হামিনাস্ত। হ্যাঁ, আমির খসরুর সেই লাইন, যে লাইনের মানে হচ্ছে পৃথিবীতে যদি কোনো স্বর্গ থাকে তাহলে সেটা এটা, এটা আর সেটা এটাই। চলো আমরা হাবা খাতুন স্প্রিংয়ের দিকে চলে যাই। তার আগে দেখো এই সাইডটাতে ঠিক আছে, হায়েস্ট পিকটা দেখছো না, এইটা হচ্ছে হাবা খাতুন পিক। হ্যাঁ, নামটা শুনে একটু অদ্ভুত লাগলেও এর পেছনে অনেক বড় একটা ইতিহাস লুকিয়ে আছে। ইতিহাসটা যদি বলা তাহলে হাবা খাতুন কিন্তু হচ্ছে এই কাশ্মীরের রানী, যিনি পুলওয়ামাতে জন্মেছিলেন, যার বিয়ের আগের নাম ছিল জুন বা জুনি। তার সঙ্গে বিয়ে হয় কাশ্মীরের শেষ স্বাধীন মুসলিম সম্রাট ইউসুফ খানের সাথে। কিন্তু ইউসুফ খানকে কোনোভাবেই মোগল সম্রাট আকবর বাগে আনতে পারছিলেন না। একদিন নেমন্তন্ন করে তাকে দিল্লিতে ডেকে পাঠান। এটা ছিল একটা অজুহাত। এই দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা না করে তাকে বিহারে একটা কালকুটিতে বন্ধ করে রাখেন এবং সেখানেই তাকে খুন করেন। তারপর থেকে হাবা খাতুন তার প্রিয়তম বরের দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু দেখা না পেয়ে তার মানসিকভাবে তিনি ভারসাম্য হয়ে পড়েন। তখন তিনি কিছুদিনের জন্য বা কয়েক বছরের জন্য চলে আসেন হচ্ছে এই গুরেজ ভ্যালিতে, এবং গুরেজ ভ্যালিতে এসে তিনি কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে বেশ কিছু কবিতা লেখেন, কিছু গান লেখেন, এবং এত সুন্দর তার মধুর আওয়াজ ছিল সেই জন্য তাকে নাইটিঙ্গেল অফ কাশ্মীরও বলা হয়। এই যে হচ্ছে হাবা খাতুনের একটা সংক্ষিপ্ত জীবনী, এবং তার মারা যাওয়ার পরে তাকে উদ্দেশ্য করে বা তার প্রতি ট্রিবিউট জানানোর জন্য এই গুরেজের উচ্চতম পিকটাকে নাম দেওয়া হয়েছে হাবা খাতুন পিক। আর সামনেই রয়েছে হাবা খাতুন স্প্রিং। আমরা এখন এই হাবা খাতুন স্প্রিংয়ের দিকেই এগিয়ে যাব। এখানটায় তুমি দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের ভারতের পতাকা উঠছে, এটা কিন্তু হচ্ছে ভারতের জমি। আর এই পাহাড়ের পেছনেই কিন্তু হচ্ছে সারজামি পাকিস্তান, যে আমাদের খুব অতি প্রিয় একটা চির প্রতিদ্বন্দ্বী দেশ। চলো তাদেরও আমরা শুভকামনা জানাই, তাদের শুভবুদ্ধির উদয় হোক আমাদের ভারতীয়দের মতন। এটাই আমরা বলি কি এইটা গুরেজ ভ্যালিটা কিন্তু পুরোপুরিভাবে একদম বর্ডার লাগোয়া একটা গ্রাম। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কিন্তু হাবা খাতুন স্প্রিং বা ঝর্ণা। এটা হাবা খাতুন পিকের একটা গ্লেসিয়ার থেকে গলে আসছে এই ঝর্ণাটা, এসে কিন্তু এটা মিশে যাচ্ছে কিষানগঙ্গা নদীর সঙ্গে। দেখো গুরেজ ভ্যালিতে আসলে তোমরা এই সাইট সিনগুলো, যেরকম হাবা খাতুন পিক, হাবা খাতুন স্প্রিং, এখানে একটা মিউজিয়াম আছে, আর গুরেজ ভ্যালি ভিউ পয়েন্ট রয়েছে। এছাড়াও তোমরা যদি কোনো অ্যাক্টিভিটি করতে চাও তাহলে এক্ষেত্রে কিন্তু এই কিষানগঙ্গা নদীর ওপরে রিভার রাফটিংয়েরও ব্যবস্থা আছে। এই দিকে সামনের দিকটা দেখো, যে বোটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের বুকিং অফিস। এখান থেকে বুকিং করে তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা কিন্তু রিভার রাফটিং ইজিলি করতে পারো। রিভার রাফটিং করতে হলে একটু এগিয়ে আসতে হবে। এই যে ব্রিজটা আছে এই ব্রিজটাকে ক্রস করার পরেই কিন্তু পড়বে রিভার রাফটিংয়ের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে তোমরা বোট ভাড়া করে অনায়াসে রিভার রাফটিং করতে পারো। আর এই ব্রিজটা ক্রস করার পরে গাড়ি এখানে তোমাদের এন্ট্রি করাতে হবে, কতজন আছো কী বৃত্তান্ত
করিয়ে তারপর তোমাদের চলে যেতে হবে কিন্তু এই হাবা খাতুন স্প্রিং বা হাবা খাতুন পিক দেখতে। দেখো, হাবা খাতুন স্প্রিং যেখানটায় আছে সেই জায়গায় কিন্তু হাবা খাতুন পিকটাকে খুব একটা ভালোভাবে দেখা যায় না। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ না, এই জায়গা থেকে বেস্ট ভিউ অন্তত আমার মনে হলো হাবা খাতুন পিকের। এই সামনেরটাই কিন্তু হচ্ছে হাবা খাতুন পিক, আর এটাই গুরেজ ভ্যালির সবথেকে উঁচু পিক। আজকের দিনের সব শেষে আসলাম গুরেজ ভ্যালি ভিউ পয়েন্ট বা গুরেজ ভিউ পয়েন্টে। এই জায়গাটা এক কথায় বলতে একটা টেবিল টপ একটা রয়েছে, মাটির একটা টেবিল টপ। সেখান থেকে কিন্তু পুরো গুরেজ ভিলেজটা, সব থেকে আরও বেশি বললে হয় গুরেজ ভ্যালিকে একেবারে একটা পাখির চোখে দেখতে পাওয়া যায়। দেখো, বিস্তীর্ণ পাহাড়ের বিভিন্ন পাহাড়, উঁচু নিচু ছোট বড়, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী। তারপরে ওই সামনে দেখো যেগুলো দেখা যাচ্ছে রিভার সাইড যে সমস্ত টেন্ট বা ক্যাম্প রয়েছে সেগুলোকে দেখা যাচ্ছে। গ্রাম্য পরিবেশের বেশ কিছু ধানের জমি বা চাষবাসের জমি রয়েছে। আর অদূরেই দেখো, কিছুটা দূরেই আর কি দেখতে পাচ্ছ, যেটা সামনেই রয়েছে হাবা খাতুন পিক, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও বেশ কিছু উঁচু নিচু পাহাড় এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় বলতে গেলে এই গুরেজ ভিউ পয়েন্টটা কিন্তু অনবদ্য, বেশ ভালো লাগলো আমার কাছে। ওই একটা কথাই বলছি, আমাদের কাছে কিন্তু কাশ্মীর বলতে এখনও সেই জম্মু, শ্রীনগর, পেহেলগাঁও, বেতাব ভ্যালি, সোনমার্গ, অবভিয়াসলি এরাও ভালো, আমি বলছি না এরা খারাপ, এটাই রয়েছে। কিন্তু অফবিট কাশ্মীর যে এত সুন্দর হতে পারে বা কতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু দেখতে গেলে অন্তত আমি রেকমেন্ড করব, যারা যারা আমার এই ভিডিও দেখছো বা দেখছেন তাদেরকে রেকমেন্ড করব, একটা বা দুটো রাত্রির একটু সময় বাড়ান শ্রীনগর থেকে, বার করে নিয়ে চলে আসুন এই গুরেজ ভ্যালিতে, স্টে করুন। এখানে বেশ কিছু হোমস্টে আছে, হোটেল আছে, টেন্ট আছে, লাক্সারিয়াস টেন্ট রয়েছে। হ্যাঁ, টেন্টের একটু দাম বেশি আছে, সেখানে থাকা খাওয়া মিলিয়ে আপনাদের 1 নাইট 4000 করে পড়বে, ট্রিপল শেয়ারিং টেন্ট। আর একটা হোটেলের সম্মুখ ধারণা, রুম কেমন হতে পারে কী বৃত্তান্ত, সেটাও একটা ডেডিকেটেড ভিডিও আমরা বানাবো। আর একটা কথা বলে দিই, যদি তোমাদের হাতে অতিরিক্ত একটা দিন সময় থাকে তাহলে তোমরা এখান থেকে কিন্তু 40 কিলোমিটার দূরে এই জম্মু কাশ্মীরের মাটিতে, অর্থাৎ ভারতের মাটির শেষ গ্রাম, সেটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো। সেক্ষেত্রে তোমরা গুরেজে 2 নাইট স্টে করো, একটা দিন গুরেজকে দাও আর একটা দিন তালিয়ালে চলে যাও, ব্যাক টু গুরেজ। এখানে তোমরা স্টে করে তারপর তোমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যেতেই পারো। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে জয় ভারত। জয় ভারত মানে আমাদের আর্টিগার কথা না বললেই নয়। আমি যতগুলো ভিডিও দেখেছি বা আমার যতদূর নলেজে আসছে, সেই মানে মোস্ট প্রবাবলি আমাদের আর্টিগাটাই ফার্স্ট যে নাকি ওয়েস্ট বেঙ্গল বা নদিয়া ডিস্ট্রিক্টের আরটিওর প্রথম আর্টিগা যে জম্মু কাশ্মীরের গুরেজ ভ্যালিতে এসেছে রানাঘাট থেকে একেবারে শ্রীনগর হয়ে। আর সত্যি কথা বলতে গেলে পারফরমেন্স খুবই ভালো আছে, মধ্যে একটুখানি করেছিল, বাট গুরেজের যে সমস্ত উবার খাবার রাস্তা ছিল বা টপ চড়াই ছিল খুব স্মুথ উঠে এসছে। আবার গুরেজ থেকে কালকে কিন্তু এই জয় ভারত আমাদেরকে নিয়ে চলে যাবে লাদাখের উদ্দেশ্যে। আজকের ভিডিওয়ে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।